তখন মানুষের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বলেছে। বিশেষ করে ধরা হয় এটাই যেটা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে এই বিষয়গুলো থাকে, আমরা এই সম্পর্কে অবহিত না। এবং এখানে দেখা গেল যে যেটা নিয়ে এসছেন এবং সেখানে আমরা এখনো বলবো ভিভি প্যাট সহ ইভিএম ব্যবহার করতে হবে। এবং ভিভি প্যাট যেহেতু এটা নিয়ে গোটা ভারতবর্ষে বিভিন্ন যারা বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিন্তু ভিভি প্যাটটা লাগু করা হয়েছে। কাজে ভিভি প্যাট বাদ দিয়ে ইভিএম মেশিন ব্যবহার করা হবে, এটার সঙ্গে আমরা একমত হতে পারলাম না। এবং সেখানে স্টেট ইলেকশন কমিশনার যিনি বলেছেন যে এটা সম্ভব নয়, আমরা এটার সঙ্গে একমত না। এবং বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আমরা আবারও দাবি জানাচ্ছি যে ভিভিপ্যাট সহ যাতে ইভিএম মেশিন ব্যবস্থা করা হয় এবং সেইভাবে যাতে আমাদের রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং ধর্মনগরও অনুরূপভাবে ভিভিপ্যাট সহ উপনির্বাচন যেটা হবে বিধানসভায়, সেখানেও ভিভিপ্যাট সহ যাতে ইভিএম মেশিনগুলো ব্যবহার করা হয়, এই দাবি আমরা আবার পুনরায় উত্থাপন করছি। এবং স্টেট কমিশন যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে আমরা বামফ্রন্ট কমিটি একমত হতে পারলাম না। আমরা আমাদের যে আপত্তিটা সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। অল পার্টি মিটিংয়েও এই কথার পরিপ্রেক্ষিতে বিশেষ করে সিপিআইএম, আরএসপি এবং সিপিআই, আর ওইদিকে কংগ্রেসেরও প্রতিনিধি ছিল, মথার প্রতিনিধিও ছিল, তারাও কিন্তু একই কথা বলেছে অল পার্টি মিটিংয়ে যে না, ইভিএম মেশিনে এবং ভিভিপ্যাট সহ থাকার ব্যবস্থা করতে হবে। একমাত্র বিজেপি সম্ভবত এটা নিয়ে উনি ছিলেন মিটিংয়ে, বিজেপি মানে কমিশনের পক্ষে বলেছেন অল পার্টি মিটিং। এবং আমরা যেহেতু অধিকাংশ মানে একটা শাসক দলের একটা দল ভিভিপ্যাট সহ ইভিএম এর পক্ষে, আরেকটা দল ভিভিপ্যাট সহ ইভিএম এর